হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে এই ভিডিওতে আমরা বাইনারি ট্রির একটা প্রবলেম সলভ করব, যে প্রবলেমটার নাম সেম ট্রি। তার মানে যদি প্রবলেম স্টেটমেন্টটা একটু পড়ে দেখতে চাই, আমাদের পি এবং কিউ দুইটা বাইনারি ট্রির রুট দেওয়া আছে। এবার আমাদেরকে দেখতে হবে যে তারা সেম কিনা। ঠিক আছে, সো সিম্পল অপারেশন, আমরা দুইটা বাইনারি ট্রি দেখব যে ওই পার্টিকুলার নোডটা এক্সিস্ট করে কিনা এবং দেখব তাদের ভ্যালু ম্যাচ করে কিনা। যদি নোডটা এক্সিস্ট করে এবং একই সঙ্গে তাদের ভ্যালুগুলো ইকুয়াল হয়, তাহলে কিন্তু আমরা বলে দিতে পারি যে তারা সেম বাইনারি। ঠিক আছে, এখন সামহাও এমন যদি একটা কেস হয় যখন আমাদের ওই পার্টিকুলার নোডটা এক্সিস্ট করে না, তার মানে এক্সাম্পল টুর দিকে যদি আমরা তাকাই, দেখো ওয়ানের লেফটে টু আছে, বাট ওয়ানের লেফটে কোনো চাইল্ডই নাই। সো আমরা বলে দিতে পারি যে এইখানে আমাদের সেম বাইনারি দেওয়া নাই। আবার আমাদের থার্ড অপারেশন মানে থার্ড এক্সাম্পলটার দিকে যদি তাকাও, ওয়ানের লেফটে টু আছে, বাট এইখানে আমাদের ডান পাশে যে ট্রিটা সেখানে ওয়ানের লেফটে ওয়ানই দেওয়া আছে। ঠিক আছে, সো তারা কিন্তু সেম না। এখন এখান থেকে আমরা বলে দিতে পারি যে তারাও কিন্তু সেম ট্রি না। ঠিক আছে, সো এই প্রবলেমটা আমরা যদি সলভ করে দেখতে চাই, আমরা সিম্পলি এইটাকে ট্রাভার্স করব এবং ট্রাভার্স করতে করতে আমরা জাস্ট বলে দিব যে কখন আমরা মিসম্যাচ পাচ্ছি। ঠিক আছে, সো প্রথমে আমরা একটা কেস দেখি যে যখন আমাদের মনে করো পি তম নোড এবং কিউ তম নোড এক্সিস্টই করে না, এবং একই সঙ্গে যদি তারা কেউই এক্সিস্ট করে না, মানে দুজনের কেউই নাই, ঠিক আছে, তাহলে কি আমরা ওইখানে বলে দিতে পারি না যে আমাদের ট্রাভার্সালটা কমপ্লিট? সো ওইখান থেকে আমরা কিন্তু বলে দিতে পারি যে আমাদের হ্যাঁ এটা সেম ট্রি। সো আমরা ওই কন্ডিশনটা লিখবো যে ইফ নট পি, তার মানে আমাদের পি নোটটা এক্সিস্ট করে না প্রথম ট্রি এর জন্য, অ্যান্ড নট কিউ, তার মানে আমাদের দুইটা ট্রি ট্রাভার্সালি কমপ্লিট, আর কেউ এক্সিস্ট করে না। সো ওইখানে আমরা রিটার্ন করে দিতে পারি ট্রু। ঠিক আছে, এইবার আমরা এই লাইনে এসে চেক করব যে পি কি এক্সিস্ট করে, এরপরে চেক করব কিউ কি এক্সিস্ট করে। আচ্ছা, পি এবং কিউ যেহেতু এক্সিস্ট করতেছে, তাহলে পি এর ভ্যালু এবং কিউ এর ভ্যালু কি সেম? তাহলে আমি কি কি বললাম, যে আমাদের পি এক্সিস্ট করে অ্যান্ড কিউ এক্সিস্ট করে। আচ্ছা, দুটোই যদি এক্সিস্ট করে তাহলে পি ডট ভ্যালু ইকুয়ালস টু কি আমাদের কিউ ডট ভ্যালু? যদি তাই হয় তাহলে এইখান থেকে আমরা রিকার্সিভ ওয়েতে কল করতে পারি যে সেলফ ডট আমাদের যে ইজ সেম ট্রি মেথডটা ছিল, এটাকে আমরা রিকার্সিভলি কল করতে পারি দুটোরই লেফট চাইল্ড নিয়ে। তার মানে আমরা এখানে কি করতেছি, আমরা প্রি অর্ডার ট্রাভার্সালটার একটা মডিফাইড ভার্সন ইউজ করতেছি। সো আমরা এখানে আগে রুট চেক করলাম। আচ্ছা, রুটে যেহেতু সব ইকুয়াল পাইছি, এবার তার লেফট চাইল্ড এবং রাইট চাইল্ডগুলো আমরা চেক করব। সো আমরা সেই ইজ সেম ট্রি মেথডটাকে কল করলাম এবং পি এর লেফট এবং কিউ এর লেফট নিয়ে কল করতেছি। আচ্ছা, যদি আমার লেফট সেম ট্রি হয় তাহলে এখানে কি আমার ট্রু রিটার্ন করবে? আচ্ছা, সো শুধু লেফট সাইড তো সেম হয়ে লাভ নেই, আমাদের রাইট সাইডটাকেও সেম হইতে হবে। সো এইখানে আমরা অ্যান্ড ইউজ করে আবার এই সেলফ ডট ইজ সেম ট্রি মেথডটাকে কল করলাম এবং এখানে আমরা আমাদের যে পি নোটটা ছিল তার রাইট চাইল্ড এবং যে কিউ নোটটা ছিল তার রাইট চাইল্ডটাকে পাঠিয়ে দিচ্ছি। সো এইটা দিয়ে আমাদের লেফট এবং রাইট উভয় সাইড কিন্তু ট্রাভার্স করবে এবং এই লাইনে এসে চেক করবে যে উভয়ে যদি এক্সিস্ট করে তাহলে কি তারা ইকুয়াল। আচ্ছা, সো এইখানে আমাদের সব যেগুলো ট্রু কেস ওগুলো স্যাটিসফাই হলো। এবার এলস থেকে কি হবে, যে হয় আমাদের পি নাই, না হলে আমাদের কিউ নাই, অথবা কি হয়েছে আমাদের পি কিউ দুটোই আছে বাট ভ্যালু ম্যাচ মানে মিসম্যাচ হয়েছে। সো যখনই এই কেসগুলো হবে তখনই আমরা ওইখান থেকে ফলস রিটার্ন করে দিতে পারি। অ্যান্ড এইখানে যেহেতু আমরা অ্যান্ড অপারেশন ইউজ করছি, এই লেফটের ভিতরে কোনোভাবে যদি একটা ফলস আসে অথবা রাইটের ভিতরে যদি কোনোভাবে একটা ফলস আসে, তাহলে কি আমাদের এই পুরো রিটার্ন অপারেশনটা ফলস রিটার্ন করবে। বুঝতে পারছো? সো এইটার মাধ্যমে আমরা সেম ট্রি মেথডটা কিভাবে ডিজাইন করলাম, হোপফুলি তোমরা বুঝতে পারছো। আমরা প্রবলেমটা সাবমিট করে দিই, আমাদের অ্যাকসেপ্ট হয়ে গেছে, ওকে সাবমিট করে দিলাম। তাহলে আমাদের সব টেস্ট কেসগুলো আই হোপ ওকে পার হয়ে গেছে। ঠিক আছে, সো হোপফুলি এই প্রবলেমটা কিভাবে সলভ করলাম তোমরা বুঝতে পারছো। তোমরা যদি সি বা সি প্লাস প্লাস বা পাইথন ইউজ না করে জাভা ইউজ করো, এই সেম অ্যাপ্রোচে তোমরা কিন্তু সেই প্রবলেমটা সাবমিট করে দিতে পারো তোমাদের সেম অ্যাপ্রোচ। ঠিক আছে,
অ্যান্ড এইটার যদি আমরা টাইম এবং স্পেস কমপ্লেক্সিটির কথা একটু বলতে চাই, যেহেতু এটা আমাদের পুরো ট্রিটাকে প্রত্যেকটা নোডকে ভিজিট করবে, সো এন সংখ্যক নোড থাকলে আমাদের টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন। আর যেহেতু আমাদের এখানে রিকার্সিভ কল হচ্ছে, সো আমাদের রিকার্সিভ অ্যাপ্রোচের জন্য আমাদের যে স্পেস কমপ্লেক্সিটি সেটা হবে হচ্ছে অর্ডার অফ এইচ। ওকে, সো আমরা প্রবলেমটা হোপফুলি বুঝতে পারছি। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা প্রবলেম সলভ করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।